আমি নিজে গত ৩০ বছর ধরে নির্বাচন নিয়ে গবেষণা করি। আমার এক্সপোজার দেশে বিদেশে আছে বিষয়টা নিয়ে। এখন এটা তো আমার ব্যক্তি নাজমুল হাসান কলিমুল্লাহ অর্জন নয়। এটা একটা ন্যাশনাল ক্যাপাসিটি অংশ কিন্তু আমি মনে করি। সিনারিওতে যদি আ হাজির করবার চেষ্টা করি ব্যাপারটা দাঁড়াবে এরকম যে সবাই অপেক্ষা করছে ৫ নভেম্বর আমেরিকান ইলেকশন এই দিবসটার দিকে তাকিয়ে আছে। এর পরপরই ৬ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে নতুন সেট অফ পিপল হয়তো আসবে এই মিউজিক্যাল চেয়ার। তিনি খুব ফুরফুরে মেজাজে আছেন, শরীর ভালো হয়ে গেছে। আপাতত তিনি যাচ্ছেন না, অর্থাৎ প্রফেসর ইউনূসের রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না। এরকমের একটা স্ট্যাটাস তিনি প্রদান করেছেন। তো ফলে এই যে শিফটটা হচ্ছে সেটা নানান রকমের ইন্ডিকেশন কিন্তু বহন করছে। ধন্যবাদ। দেখুন আসলে বড় ক্যানভাসের একটা খেলা। আর আপনি যদি ভ্যালু নিউট্রাল বা ভ্যালু ফ্রি একটা অবস্থানে থেকে বিশ্লেষণ করেন বিষয়টা একরকম হবে। আর যদি ভ্যালু লেডেন একটা অবস্থানে থেকে ব্যাখ্যা বিশ্লেষণে যান সেটা আরেক রকম হবে। সেই জন্যই আমি প্রথমে এই কশনারি নোটটা দিয়ে নিলাম। আপনার জেসমিন টুলি দীর্ঘদিন আপনার নির্বাচন কমিশনে কাজ করেছেন এবং আমার জানা মতে অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসরে গেছেন। ইন হাউস পার্সন, যথেষ্ট ওয়েল ভার্সড। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সাফল্যের সঙ্গে কমিশন সমাপ্ত করতে সক্ষম হয়েছিল তার কারণে আমি নিজে উপস্থিত ছিলাম। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত, সহুল হোসেন এবং ডক্টর এটিএম শামসুল হুদা আমার শ্রদ্ধেয় শিক্ষক, তারা তখন ম্যানিং করছিলেন নির্বাচন কমিশন। সেই সময় তার কথা বলছিল। আর তাকে যেভাবে চিত্রিত করার চেষ্টা হচ্ছে সেটি আমি মনে করি কুশ্রিতা জনিত অপজন। আপনার প্রতিটা ছাত্র বা ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পড়েন তাকে হয় আবাসিক অথবা অনাবাসিক অথবা দ্বৈতাবাসিক কোনো না কোনো স্ট্যাটাসে এনরোলড হতে হয় এবং মূল পরিচয়টা কিন্তু আইডি কার্ডটা দেওয়া হয় হল থেকে। হলের পরিচয় মানে সেই অক্সফোর্ড ক্যামব্রিজের আদলেই কিন্তু শুরু হয়েছিল এই বিশ্ববিদ্যালয়টি। এখন যিনি কখনোই হলে বসবাস করেননি তাকে ডেফিনেটলি অনাবাসিক স্ট্যাটাসে থাকতে হয়েছে। যেমন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে অনাবাসিক অ্যাটাচড স্টুডেন্ট ছিলাম মহসিন হলে। আমি কিন্তু হলে বসবাস করি। তো সেই কারণে আপনার নানানভাবে চিত্রিত করবার যে চেষ্টাটা এটি একটি অপকৌশল, অন্য কিছু নয়। আর আপনার একটা ক্যাপাসিটি অর্জনের বিষয় আছে। ধরুন আমি নিজে গত ৩০ বছর ধরে নির্বাচন নিয়ে গবেষণা করি। আমার এক্সপোজার দেশে বিদেশে আছে বিষয়টা নিয়ে। এখন এটা তো আমার ব্যক্তি নাজমুল হাসান কলিমুল্লাহ অর্জন নয়। এটা একটা ন্যাশনাল ক্যাপাসিটি অংশ কিন্তু আমি মনে করি। ধরুন আমার মতো লোক যদি এখানে না থাকে আপনাকে বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে এই নলেজটা ইনকালকেট করবার জন্য। তো আপনার জেসমিন টুলি এই ধরনের একজন মানুষ। উইদিন আরেকজন ব্যক্তির কথা আমি বলবো, জাকারিয়া সাহেব। তাকে খুব তিনি একেবারে সেকশন অফিসার থেকে শুরু করে নির্বাচন কমিশনার পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তাকে খুব আনসেরিমনিয়াসলি বিদায় করে দেওয়া হয়েছে। সবচেয়ে নলেজেবল ম্যান অন ইলেকশনস। আমি তো ভেবেছিলাম যে তাকে এই কমিশনে প্রধান করা হবে এবং অন্তত প্রধান না হলেও একজন মেম্বার হবে। তো সেই জন্য আসলে আমরা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি পার্সপেক্টিভটা মিস করে যাই। রাজনৈতিক বিবেচনা অনেক কাজ করি, আবার নানান রকমের যুক্তি হাজির করি একজনকে কিভাবে এলব আউট করা যায়। সেই জন্য বিষয়টাকে আমি সেভাবেই দেখব। হ্যাঁ, আর আপনার এই যে অবস্থাটা এখন আমরা যে কথাগুলো শুনছি, মানে আমি জাস্ট আলোচনার সুবিধার্থে আমারও কানে এসছে, সেই জন্য আমি সেভাবে বিষয়টাকে একটা সিনারিওতে যদি হাজির করবার চেষ্টা করি ব্যাপারটা দাঁড়াবে এরকম যে সবাই অপেক্ষা করছে ৫ নভেম্বর আমেরিকান ইলেকশন এই দিবসটার দিকে তাকিয়ে আছে।
এর পরপরই 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে নতুন সেট অফ পিপল হয়তো আসবে এই মিউজিক্যাল চেয়ার। সরকার পরিবর্তন হবে সেটা আমি বলবো না। সরকার প্রধান যিনি আমাদের এই সরকারের প্রতীক প্রফেসর ইউনূস, নোবেল লরেট, তিনি থাকবেন, কিন্তু তার সঙ্গে যারা ম্যানিং করছে তারা হয়তো অনেকেই থাকবেন। এক ফিউশন অফ নিউ ব্লাড হয়তো আসবে তাদের, এবং এই পর্বটি হয়তো ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত বিরাজমান থাকবে। তারপর নতুন বছরে গিয়ে আবার নিউ সেট অফ পিপল তারা হয়তো আসবে। এখন ফর এক্সাম্পল কারা আসতে পারেন সম্ভাব্য, যেমন আপনার আবারও আমি বলছি এটা কিন্তু হাইপোথেটিক্যাল একটা বোঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে আমি নামগুলো উচ্চারণ করব। আপনার হোসেন জিল্লুরজামান একজন ব্যক্তি, বা দেবপ্রিয় ভট্টাচার্যের মতো ব্যক্তি, সারা হোসেনের মতো ব্যক্তি, এই ধরনের লোকজন হয়তো নতুন ফিউশন অফ নিউ ব্লাড হিসেবে এসে মিউজিক্যাল চেয়ারে বসবে, এমনটি হতে পারে। আর ক্রমে আপনি খেয়াল করে দেখেন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা 2 মাসের জন্য অধিক্ষেত্র হিসেবে সমগ্র বাংলাদেশ, ঢাকা মেট্রোপলিটন এলাকা বাদে, পরবর্তীতে আবার সেটাকে সংশোধন করে বলা সমগ্র বাংলাদেশ অধিক্ষেত্র হিসেবে বিবেচিত হবে। এবং সম্প্রতি আমাদের অপর দুটি যে বাহিনী, প্রোটোকল ওয়াইজ নেভি এবং এয়ারফোর্স, তাদের কিন্তু একই রকম ভাবে কমিশন অফিসার যারা প্রত্যেককে আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে, এবং ক্রমে এক ধরনের কনসলিডেশনের ব্যাপার কিন্তু লক্ষ্য করে এমনটি আছে। আর আপনার বাজারে গুজব আছে এইরকম, আমি আবারও বলছি গুজব, যে যেদিন মাননীয় প্রধান উপদেষ্টা তিনি তার বিশাল অ্যান্টোরাজ 50 জনের বেশি সদস্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অভিমুখে রওনা হলেন আর্লি মর্নিং এ, সেদিন দুপুরবেলা নাকি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমাদের মাননীয় সেনা প্রধানের একটা বৈঠক হয়েছে। এবং তারপরে মোটামুটি যেটি বোঝা যাচ্ছে, এবং আবারও সম্প্রতি আজহার আলী নামে একজন দুদেশ সাংবাদিক, তিনি একটা স্ট্যাটাস প্রদান করেছিলেন পাবলিকলি সোশ্যাল মিডিয়ামে, যে চুপ্পু ফুটুস, অর্থাৎ কোট আনকোট, তিনি নেই, অচিরেই বিদায় হবেন। তারপর আবার একবার আজকেই স্ট্যাটাস একটা দেখলাম যে তিনি খুব ফুরফুরে মেজাজে আছেন, শরীর ভালো হয়ে গেছে, আপাতত তিনি যাচ্ছেন না, অর্থাৎ প্রফেসর ইউনূসের রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না, এরকমের একটা স্ট্যাটাস তিনি প্রদান করেছে। তো ফলে এই যে শিফটটা হচ্ছে সেটা নানান রকমের ইন্ডিকেশন কিন্তু বহন করছে, এবং এই কথাগুলো বলবার কারণে আমাদের নামে আবার সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা রুজু হতে পারে। এখন যেহেতু আমাদের আইন উপদেষ্টা অভয় দিয়েছেন যে আগের মতো সেটি ব্যবহার হবে না এবং রিভাইজ করার একটা চেষ্টা চলছে, সেই সাহসে অর্থাৎ আমার অনুজ প্রতি সহকর্মী বর্তমানে মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপর বিশ্বাস রেখেই এই উচ্চারণগুলো করলাম। আশা করি নিগৃহীত হতে হবে না। যদিও সম্প্রতি আপনার প্রফেসর ইউনূসকে নিয়ে ব্যঙ্গোক্তি করায় কারো কারো নামে ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে সাইবার আদালত, যেখান থেকে আপনার আমার নামে মামলা হয়েছিল, একই জায়গা থেকে মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদ।